আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেটা অ্যাডসের ধারাবাহিক সিরিজে আজকে দেখব ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম। ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ইকোসিস্টেমটা না বোঝার কারণে আমরা অনেক কিছু ম্যাস আপ করে ফেলি, যা আসলে একজন মার্কেটারের জন্য মোটেই কাম্য না। তো ফেসবুক ইকোসিস্টেমটা দেখার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, ফেসবুক অ্যাডস ইকোসিস্টেমের মেইন এলিমেন্ট বা প্রথম এলিমেন্টটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। ফেসবুকের সব কিছু আসলে মূলত ফেসবুক প্রোফাইল সেন্ট্রিক। তো আমরা যদি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই বা ফেসবুকে অ্যাজ এ পার্সন হিসেবে যদি আমি এন্ট্রি নিতে চাই, সবার আগে আমার একটা ফেসবুকে প্রোফাইল দরকার। একটা ফেসবুক প্রোফাইল অলওয়েজ প্রেজেন্ট করে একজন ব্যক্তিকে। অনেক সময় আমরা দেখেছি অনেকে তার বিজনেসের নামে একটা ফেসবুকে প্রোফাইল খুলে ফেলেন। এটা আসলে মোটেই কাম্য না, বা এটা কখনোই কোনো গুড প্র্যাকটিস না। কারণ হচ্ছে একটা প্রোফাইল অলওয়েজ যেহেতু একটা ব্যক্তিকে প্রেজেন্ট করে, একটা প্রোফাইল কিন্তু কোনোভাবে একটা বিজনেসকে প্রেজেন্ট করে না। অনেক সময় আমরা ফেসবুকে দেখি অনেকে তার বিজনেস নামে একটা ফেসবুকে প্রোফাইল খুলে ফেলেন। এটা আসলে একদম ব্যাড প্র্যাকটিস। এবং ফেসবুক যদি কোনো কারণে বুঝতে পারে যে আপনি হলো আপনার বিজনেসের নামে একটা প্রোফাইল খুলেছেন, অবশ্যই ফেসবুক আপনার প্রোফাইলটাকে কিন্তু সাসপেন্ড করে দিবে। ফেসবুক অ্যাডস ইকোসিস্টেমের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ফেসবুক পেজ। আমরা যে কোনো ধরনের বিজনেস, সেটা হতে পারে একটা ই কমার্স বিজনেস, কোনো রিটেইল শপ, হতে পারে কোনো কোম্পানি, ইচ অ্যান্ড এভরিথিং। যত ধরনের বিজনেস আছে সব ধরনের বিজনেসের জন্য ফেসবুকে মূলত প্রয়োজন হয় একটা পেজ। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে একটা প্রোফাইল থাকা জরুরি, কারণ হচ্ছে একটা প্রোফাইলের আন্ডারেই মূলত একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা লাগে। সো আমাদের বিজনেসের জন্য অবশ্যই ফেসবুকে আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং প্রফেশনালভাবে এটাকে সেটআপমেন্ট করব। কারণ আপনি যদি একটা ফেসবুক পেজকে প্রফেশনালি সেটআপমেন্ট করতে পারেন, তাহলেই আপনি ফেসবুক পেজের যে সুবিধাগুলো আছে এর ম্যাক্সিমামটা আপনি নিতে পারবেন। ফেসবুক অ্যাডস ইকোসিস্টেমের থার্ড এলিমেন্ট হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপটা মূলত আসলে ইউজ করা হয় কমিউনিটি ম্যানেজমেন্টের জন্য। আপনার বিজনেসের সাথে যারা কাস্টমার রয়েছে, যারা কানেক্টেড রয়েছে, বা যারা সম্ভাব্য ক্রেতা হবে, তাদেরকে আপনি একটা সেন্ট্রাল গ্রুপে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা জানি যে ফেসবুকের গ্রুপ মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফেসবুকের পাবলিক গ্রুপ আর একটা হচ্ছে ফেসবুকের প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপে যে কেউ জয়েন করতে পারবে, প্রাইভেট গ্রুপে আপনি শুধু যাদেরকে অ্যাক্সেস দেবেন তারাই জয়েন করতে পারবে। অবশ্যই আমাদের বিজনেসের পার্সপেক্টিভে কোনো সময় পাবলিক গ্রুপ আমাদের ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে, কোনো সময় প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। আপনার যদি স্পেসিফিক এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে, যারা পারচেস করবে তাদেরকে আপনি আলাদাভাবে সাপোর্ট দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপ লাগবে। আর যদি মনে হয় যে না, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যারা কাস্টমার রয়েছে বা আপকামিং যারা কাস্টমার হবে, সবাই আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ডিসকাশন করবে, অথবা আপনি যদি আপনার প্রোডাক্ট সার্ভিস নিয়ে আপনার ভালো মন্দ দিক তুলে ধরে দেখতে চান বা কাস্টমারের ফিডব্যাক চান, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে একটা পাবলিক গ্রুপ ক্রিয়েট করতে পারি। এরপরে আমাদের রয়েছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে অবশ্যই একটি অ্যাড অ্যাকাউন্ট দরকার হয়। আমরা যখন ফেসবুকে একটা প্রোফাইল খুলি, তখন সেখানে বাই ডিফল্ট হিসাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। তো এরপরে আমরা যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমাদের মেটা বিজনেস স্যুট থেকে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে হবে। বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে একটি পেজের জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। কখনোই একটি অ্যাড অ্যাকাউন্ট থেকে একাধিক বিজনেসের জন্য অ্যাড চালানো উচিত না। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা বিজনেসের জন্য অ্যাড চালাইতে পারেন, বাট কোনোভাবেই একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে মাল্টিপল বিজনেসের জন্য অ্যাড চালানো যাবে না। এতে ম্যাস আপ হয়ে যাবে এবং আপনার অ্যাড অ্যাকাউন্টও ডিজেবল হতে পারে। এরপরে রয়েছে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট মূলত মেটার একটা আলটিমেট টুলস। মেটা চাচ্ছে যে মেটার যতগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, হোয়াটসঅ্যাপ, সবগুলোকে একটা সেন্ট্রাল জায়গা থেকে কন্ট্রোল করার জন্যই মূলত লাগিয়েছে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটের মধ্যে অনেক অনেক ছোট ছোট টুলস রয়েছে, যেমন হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে শুরু করে পেজেস, পিকজেল, কনভার্সন, এপিআই সহ আরও যত ধরনের কন্ট্রোলিং টুলস আছে, সবগুলোই আমরা মেটা বিজনেস স্যুটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। তো একটা অ্যাডকে কন্ট্রোল করার জন্য, রিপোর্টিং করার জন্য, অপটিমাইজেশন করার জন্য, আদার্স অ্যাক্সেস দেওয়ার জন্য থেকে যত ধরনের
কাজের হ্যান্ডেলিং আছে, সব কিছু কিন্তু আমরা করতে পারি হচ্ছে মেটা বিজনেস স্টোর থেকে। এখানে আমরা যে 5টা এলিমেন্টস দেখলাম, এই 5টা এলিমেন্টস মিলেই মূলত ফেসবুকের অ্যাডসের ইকোসিস্টেম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।